জাকাতের বিষয়, সুদের বিষয়। সুদ এটা একটি মানুষের যেমন মারাত্মক রোগ হলে মানুষ মারা যায়, যদি ক্যান্সার হয়, কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, ব্রেনে কাজ না করে, ব্রেন স্ট্রোক করে, মানুষ এটা আর বাঁচে না। বাঁচে? কথা কি কিছুটা শোনা যায়? আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এমন সমাজের জন্য সব থেকে বড় মারাত্মক একটা ব্যাধি হচ্ছে, রোগ হচ্ছে, এটার নাম হচ্ছে আমাদের জন্য যেটা রিবা, আরবিতে বলা হয় রিবা, বাংলাতে এটাকে বলা হয় সুদ। এটাকে আবার আধুনিক করে অনেকে বিভিন্নভাবে বলতেছেন, কিন্তু আমরা বুঝে নিব আরবিতে রিবা, বাংলাতে সুদ। আমরা যেহেতু বাংলাদেশি, বাংলা বললে তো আমরা বুঝি, যেহেতু এটা সুদ। তা আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আমাদেরকে কি বলতেছেন, কি নিষেধ করতেছেন? সুদ কি খাওয়ার জন্য বলছেন নাকি ছেড়ে দেওয়ার জন্য বলছেন? এই ব্যাপারে আল্লাহর কোরআন থেকে রাসূল পাক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সামনের দিকে গিয়ে দুইটা বিষয়ে কোরআন এবং হাদিসের সামনে রেখে, গল্প গুজব নয়, ঐতিহাসিকদের কথা নয়, যেখানে আল্লাহর কোরআন থাকবে, রাসূলের হাদিস থাকবে, এখানে কোনো মানুষের কথা লাগবে না। সব থেকে স্পষ্ট কথা বলে আল্লাহ। এরপরে আরও যদি আমরা কম বুঝি, তাহলে রাসূল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কোরআনের ব্যাখ্যাটা রাসূল পাক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন এই কোরআন থেকে আমরা আজকে এই যে সুদের বিষয়টা, মানুষের সবচেয়ে ভয়াবহ মারাত্মক এই ব্যাধিটা, সুদের কারণে আজকে সমাজের মধ্যে মানুষের সম্মান, ইজ্জত এটা নষ্ট হয়ে যাচ্ছে। আগে মানুষ টাকা দাঁত দিত, বিপদে পড়লে টাকা দিত, পকেট থেকে বের করে দিত। আর এখন সুদ ছাড়া, লাভ ছাড়া, মুনাফা ছাড়া কোনো মানুষকে মারা গেলে জানাজার টাকাও দেয় না, দাফন কাফনের টাকাও দেয় না, কাপড় শুধুমাত্র মৃত্যু ব্যক্তির কাপড়ের জন্য শুধু টাকা দেয় না। একজন মানুষ মারা গেছে, তার কাফনের কাপড় নাই, এই কাফনের কাপড়ের জন্য টাকা চাইলে বলছে 3000 টাকা নিতে পারো, 2 মাস পরে আমাকে 500 টাকা বাড়া দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই মানুষকে কবর দিতে গিয়ে টাকা নাই বিদায় আবার 500 টাকা এরকম বললেই 500 টাকা নিতে হচ্ছে লাভ দিয়ে। হবে না? হবে। এই জন্য আগে মানুষের কাছে যখন সুদ ছিল না, তখন মানবতা ছিল। আর যখন সুদ চলে আসছে, মানবতা চলে গেছে। কথা বুঝতেছেন? আচ্ছা, এখন সুদ সমাজ থেকে বরকত, রহমত, দয়া, মোহাব্বত, ভ্রাতৃত্ব, সম্মান এগুলো সব নষ্ট করে ফেলতেছে। মানবতা বলতে আমাদের কাছ থেকে এটা চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,